আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ এবং মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তার রেসিপিটা যেমন সহজ তৈরি করা তেমনি খেতেও হয় দুর্দান্ত। আপনারা কিন্তু চাইলে এই নাস্তাটিকে সকালের নাস্তায়ও খেতে পারেন অথবা বিকেলের চায়ের সাথেও কিন্তু তৈরি করে খেতে পারেন। যখন কাজের অনেক বেশি চাপ থাকবে এভাবে নাস্তা তৈরি করে দেখতে পারেন। আমার বিশ্বাস অনেকটাই আপনাদের কাজ সহজ করে দেবে, আর খেতে কিন্তু এটা অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজির মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চা চামচ পরিমাণ কালো জিরে, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এই সবগুলো উপকরণ যখন আমি বাটিতে দিচ্ছিলাম ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, যার ফলে আমি মুখেই বলে দিলাম। সবগুলো উপকরণ বাটিতে দিয়ে দেওয়ার পরে একটি কাঁটা চামচ দিয়ে সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু আদা এবং রসুন বাটা, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ কুচি। আবারও একটি কাঁটা চামচের সাহায্যে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে একটি ডিম ভেঙে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আরো বেশি ডিম অ্যাড করতে পারেন। আমি এখানে একটি ডিম ব্যবহার করেছি আর পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে পানির পরিবর্তে শুধুমাত্র ডিম দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করতে পারেন। পানি দেওয়া তো ময়দাটা করে একটু করে দিবা। আর দিবা। অল্প অল্প করে পানি অ্যাড করে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না। এরকম করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার নাস্তাগুলোকে ভাজার জন্য আমি একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। এবার এই তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে একটি স্টিলের বাটি নেব। এক্ষেত্রে কিন্তু স্টিলের বাটি ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু গরম হবে না। স্টিলের বাটির মধ্যে কড়াই থেকে কিছুটা গরম তেল দিয়ে এর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দেব। কিছুটা ব্যাটার বাটির মধ্যে দিয়ে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রেখে দেব। যখন নিচের অংশটা ভালোভাবে হয়ে যাবে এরপরে 2টি চামচ দিয়ে ভালো করে এই নাস্তাটাকে উল্টে দেব। উল্টে আরেকটা পাশও ভালোভাবে ভেজে নেব। আমার একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করতে হবে। আমি আপনাদের সুবিধার্থে আরো একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এবার আমি এই বাটির মধ্যে কোনো কিছু পড়ে থাকলে সেটাকে তুলে নিয়ে আবারও গরম কিছুটা তেল বাটির চারপাশে ছড়িয়ে দিয়ে এর মধ্যে আবারও কিছুটা ব্যাটার দিয়ে ঢেকে রেখে দেব। বাটির মধ্যে কিছুটা গরম তেল দিয়ে দিচ্ছি। এবার কিছুটা ব্যাটার আমি আবারও বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে নিচের অংশটাকে ভালোভাবে হওয়ার জন্য কিছু সময় পর্যন্ত রেখে দেব। যখন নিচের অংশটা হয়ে যাবে আবারও আগের মতোই উল্টে আবারও ভালো করে ভেজে নেব।
নিচের সাইডটা হয়ে গেছে, এবার আমি ঢাকনা তুলে আবারও নাস্তাটাকে উল্টে দিচ্ছি। আমি সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি, দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত বেশি সহজ। আর একবার হলেও এই নাস্তাটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক সহজ আর খেতে হয় দুর্দান্ত। অনেক বেশি মজার এই নাস্তাটা, একবার হলেও বাসায় ট্রাই করবেন, আমার বিশ্বাস সবারই অনেক বেশি পছন্দ হবে। আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি পছন্দ করবে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আমার বিশ্বাস সবাই পছন্দ করবে। আর আশা করছি আজকের রেসিপিটিও সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি রেসিপিটি উপকৃত হয় এবং রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।